আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে এফ অফ -2 এর মান কত। হ্যাঁ, এটা ক -23, খ -17, গ 1, ঘ 9। তো এটা একটা সঠিক উত্তর। বিভিন্ন বোর্ড পরীক্ষা বলো, স্কুলের পরীক্ষাগুলোতে বলো, তো এমসিকিউ আকারেও আসে এবং সৃজনশীলের জন্য ক আকারেও দিয়ে দেয়। তো তোমরা খুব সহজে এটা কিভাবে করতে পারো আমি এমনভাবে বলবো, তোমরা যেন অন্যান্য এই নিয়মের অঙ্কগুলো করতে পারো। তো একটু মনোযোগ দিয়ে দেখো। তো বন্ধুরা দেখো, এখানে এফ এর সাথে এক্স আছে, এই কথাগুলো মনে রাখার জন্য এভাবে আমি বলতেছি। এফ এর সাথে এক্স আছে, তাই এখানে এক্স দিয়ে করা, ঠিক আছে। এফ এর সাথে যদি এম থাকতো তাহলে এখানে এমই দিত। এফ এর সাথে যদি এখানে ওয়াই থাকতো তাহলে এখানে কি আছে, ওয়াই দিত। এফ এর সাথে যদি এখানে 6 থাকতো তাহলে এক্স এর জায়গায় 6 দিয়ে করা হতো। তাহলে বন্ধুরা ওরা বলছে এফ এর সাথে তুমি -2 দিয়ে অঙ্ক করো। তাহলে আমরা কি করব, শুধু এক্স এর জায়গায় তাহলে আমরা -2 মানে যদি 6 থাকলে 6 বসানো যায়, এম থাকলে এম বসানো যায়। তাহলে এফ এর সাথে তারা -2 বলছে, তাহলে আমি -2 বসাই দিয়ে সরাসরি অঙ্কটা করতে পারবো না। আচ্ছা, এইভাবে তাহলে চলো দেখো আমরা অঙ্কটাকে সমাধান করি। যে এখানে এফ অফ এক্স সমান বন্ধুরা কি লেখা, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3, তাই না। আর ওরা বলছে কি f-2, অর্থাৎ এফ অফ -2। তাহলে আমরা শুধু কি লিখবো এখানে, এফ অফ -2। তাই এফ অফ -2 এর মান কত, শুধু এক্সটাকে ওঠাই দিয়ে এখানে তোমাকে যা বলবে বন্ধুরা, এখানে তোমাকে -1 বলো, 3 বলো, হাফ বলো, অর্থাৎ এরকম যা থাকবে তুমি এখানে লিখে জাস্ট এক্সের জায়গায় ওই সংখ্যাটা যা দেওয়া থাকবে সেটাই বসাই দিবে। অর্থাৎ এক্সের জায়গায় আমি -2টাকে যদি বসাই তাহলে বসাই দিলাম। আর এখানে 4-এর তো কোনো কাজ করা হলো না এখনও, তাই 4টাকে বসাই দিলাম। এখানে আছে প্লাস, পরে আছে 5। তো বন্ধুরা দেখো 5-এ আমি একটা কথা অন্যান্য অঙ্কের বোঝানোর ক্ষেত্রে সবসময় বলি। তো এখানে দেখো এই দুটো সংখ্যার ভিতরে কি নেই, এক্স এবং 5-এর ভিতরে কোনো যোগ্য কিছু চিহ্ন নাই। যদি কিছু না থাকে তাহলে মনে মনে একটা কী থাকবে বন্ধুরা, ইন্টু থাকবে, মাথায় রাখবে। তাহলে 5 এখানে রয়েছে ইন্টু, আর এক্সের মান কত, -2। তো এখানে আমি আবার -2টাকে দিলাম, আর এটা তো কোনো কাজ নেই এখন, আপাতত এটাকে রেখে দিলাম। আচ্ছা, তো এখানে বন্ধুরা হিসাব করো, এখানে হিসাব করে দেখো মাইনাস আছে, অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ার 4, তার মানে মাইনাস আছে 4টা। আর তাহলে -4টা থাকলে জোর মাইনাসের কারণে প্লাস হয়ে যায়, যেই প্লাসটা এখানে আর দেবো না, কারণ মনে মনে এমনিতেই থাকে। আর 2-এর উপরে 4 মানে 2 আছে 4টা, অর্থাৎ পাওয়ার 4। হ্যাঁ, তো 2 আছে 4টা, তো 2 যদি 4টা হিসাব করো কত আসবে বন্ধুরা, দেখো 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো এইখানে আসতেছে কত বন্ধুরা, 16। আচ্ছা, এখন দেখো এখানের সাথে ইন্টুর কথাটা বললাম, এটা পাশের সাথে এক্স যদি ইন্টু আকারে থাকে তাহলে পাশের সাথে যে এক্সের মানটা বসালাম -2, সেটা তো ইন্টু আকারে থাকবে, তাই না। তাহলে 5 দিয়ে 2কে গুণ করতে গেলে মনে রাখবে, কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে তুমি যদি গুণ করতে যাও তাহলে ওর আগের চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে দেখো প্লাস মাইনাসে কত বন্ধুরা, মাইনাস, আর 5 দিয়ে 2কে গুণ করা, 5 দুগুণে 10। আচ্ছা, আর এখানে কত থাকলো বন্ধুরা, 3, এটাকে রেখে দিলাম। এখানে দেখো 16, এখন আমরা যোগ বিয়োগ করবো। দেখো এই 16-র আগে আছে, এইখানে হিসাবটা হবে এরকম বন্ধুরা, যোগের গুলাকে আলাদা করবে, মাইনাসের গুলোকে আলাদা করবে। দেখো এই মানে সবসময় এই 16-র আগে মনে মানে কি আছে, প্লাস, তার মানে প্লাসের সংখ্যা। 3-এর আগে এটা প্লাস, তার মানে এটাও প্লাসের সংখ্যা। তাহলে 16 আর 3 হিসাব করলে কত আসবে বন্ধুরা, 19। এখানে হচ্ছে কত, 19। আর এটাকে এই -10টাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে কত, 10টাকে রেখে দিলাম, তাহলে বাদ দাও। 19 থেকে যদি 10 চলে যায় কত হবে, 9। তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা বন্ধু কত, গ, তার মানে 9। আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো। এইভাবে তোমরা যত কিছু এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে শুধুমাত্র ওরা যেটা দিয়ে দিবে ওই জায়গায় ওই সংখ্যাটা বসিয়ে তোমরা হিসাবটা এভাবে করে অ্যান্সারটা চলে আসবে, তখন অ্যান্সারটা টিক চিহ্ন দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।